আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল টুরিস্টার্সের পক্ষ থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম, প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে খুবই চমৎকার একটি জলপ্রপাত রয়েছে, সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত। অবশ্যই এই জলপ্রপাতটি কিন্তু খুবই প্রাচীন। বর্তমানে কিন্তু অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, কিন্তু এর আগে কিন্তু সিলেটের এই জলপ্রপাতটি মানে সিলেট বিভাগের এই জলপ্রপাতটি কিন্তু প্রাচীন ছিল, বা সব মানুষ কিন্তু এই জায়গায় আসতো। আর সেই কারণে কিন্তু আমরা অনেক বছর আগে এসেছিলাম, আজকেও এখানে এসেছি। তো যারা অবশ্যই আমার সাথে এসেছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, এবং কি অনুভূতি এই জায়গায় এসে সেটি অবশ্যই তারা ব্যক্ত করবেন। চলে আসুন আপনারা নিচে। আসসালামু আলাইকুম, আমি আফজাল হুসাইন। আমি এখানে আসছি প্রায় 6 বছর পর। এসে অনেক ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হচ্ছে পানি পুরোপুরি নাই। পানি থাকলে আরো ভালো লাগতো। আর বর্ষার সিজনে অনেক পানি থাকে, তখন দেখতে আরো সুন্দর লাগে। আর সবকিছু মিলে সুন্দর লাগতেছে আর ভালো লাগতেছে আমার। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে মানে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে এই জলপ্রপাতে এসেছেন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, এই পিছনে যে পাহাড় রয়েছে, পাহাড়ের পিছনে কি বাংলাদেশ নাকি ভারত? আমি শুনতে পাচ্ছি যে এগুলো বলেছিলেন যে এই ঝর্ণার পিছনে কিন্তু ভারত। তো ভারতের কোন প্রদেশ রয়েছে সেটি কি আপনার ধারণা আছে? না, আমার কাছে তেমন একটা ধারণা নাই, তবে আমি শুনছি যে এর পিছনে ত্রিপুরা রাজ্য ছিল এক সময়, মেঘালয় রাজ্য ছিল। তবে আমি পুরোপুরি আমার সঠিক জানা নাই। এই আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবুল হোসেন ইমন। আমি বর্তমানে কাতার প্রবাসী। দীর্ঘ 18 বছর পর এই যে মাধবকুণ্ড ঝর্ণা প্রপাতে আসছি, এবং আগে প্রচুর লোক আসতো এবং খুব আনন্দ উপভোগ করতাম। ইদানিংকালে দেখা যায় এই যে পর্যটনকালে লোক আসতেছে না, এবং যদি পানি হতো তাহলে আরো খুবই ভালো হতো, এবং আরো আগে আসলে আমরা আরো আনন্দ উপভোগ করতাম। আচ্ছা, আপনার এখন কি রকম লাগতেছে এই জায়গায় এসে? আপনি কি আগে মানে অনেক বছর আগে কি এখানে এসেছিলেন, বা এই জায়গায় আসার অভিজ্ঞতা রয়েছে আপনার? হ্যাঁ, 18 বছর আগে এখানে আসছিলাম। মাশাআল্লাহ, 18 বছর পর আবার এই জায়গায় এসেছেন, মানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি এসেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্তমানে আসছি পুরকাস্ত বাজার থেকে। আচ্ছা, মানে গোলাপগঞ্জ উপজেলা। হ্যাঁ, গোলাপগঞ্জ পুরকাস্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক দর্শনার্থীরা রয়েছেন। আসলে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসেন। আরো একজন লোক আমার সাথে উপস্থিত হবেন, আমার সাথেই এসেছেন তিনি অবশ্যই। আপনার নামটা কি? আহমেদ আহমদ সোহেল। আপনার বাড়ি? জকিগঞ্জ। জকিগঞ্জ কোন জায়গা? শরীফগঞ্জ। তো আপনি কি এই জায়গায় আগে এসেছিলেন? এসেছি, প্রতিদিন আসি। আপনারা সুমন ভাই থাকার কারণে, আজকে ইনভাইট করার কারণে ধন্যবাদ সুমন ভাইকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে ঝর্ণা। অবশ্যই যারা এই জায়গায় ঘুরতে আসবেন, যদি সাঁতার কাটতে ইচ্ছুক, এখানে কিন্তু গভীরে যাবেন না, কারণ এখানে কিন্তু পূর্বেও অনেক দুর্ঘটনা ঘটেছে। আপনারা যেহেতু মজা করতে আসতেছেন, আমোদ ফুর্তি করতে আসতেছেন, অবশ্যই বাড়ি যাতে নিরাপদে যেতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন না, কারণ এইখানে কিন্তু অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তো এনজয় করতে আসবেন, ঘুরবেন, মজা করবেন, আবার চলে যাবেন। আর এইদিকে আমার দেখতে পাচ্ছেন যে গুহার মতো কিন্তু খুবই চমৎকার ভাবে লাগতেছে এই জায়গায়। এদিকে সম্ভবত উপরে উঠার রাস্তা রয়েছে, দেখি এদিকে ট্রাই করে উপরে যাওয়া যায় কিনা। দর্শক বন্ধুরা, আমরা এখন একদম গুহার নিচে চলে এসেছি। গুহার মতোই লাগতেছে। এদিকে কিন্তু উপরে যাওয়ার রাস্তা রয়েছে, সম্ভবত যাওয়া যায়। এখানে কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে দেখেছি। আর এই তো খুবই সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছে। অনেক দর্শনার্থীরা এসেছেন, সবাই আনন্দ উপভোগ করতেছেন, এটাই আর কি।